বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি এই নেপিয়ার ঘাস চাষ করেছি। সেই নেপিয়ার ঘাসে এই পানি দিতেছি। জমিটা এখানে উঁচু বলেই কিন্তু অনেকটা কষ্ট হচ্ছে আমার পানি আনতে হবে। এই ড্রেন, এই যে কোদাল আছে না, এই কোদাল দিয়ে, দেখতে পাচ্ছেন কোদালটা আমি কিন্তু ড্রেনটা কাটিছি। এই যে এইভাবে কেটে এই এসার যদি মাটি উঠাই তার ভালো করে কেনালটা করতে পারলে এই জমিটা কিন্তু ভালো হবে এবং জমিতে পানি দিতে সুবিধা হবে। যাই হোক, এই যে যদি আমরা এদিকটা ছেড়ে দিই, দেবো না, হুম। এই যে ছেড়ে দিই তাহলে কিন্তু অনেকটা উপকার হবে। এই যে এই কোদাল বাদ দিলাম, যে হাত দিয়ে এরকম করে দিই, তাহলে অবশ্যই এইভাবে যদি আপনারা এই কোনো জমি সমতল না থাকে বা উঁচু নিচু থাকে, তাহলে সেখানে আপনারা একটা প্রয়োগ করতে পারবেন, সেটা হচ্ছে ফিতে পাইপ। প্লাস্টিকের পাইপ ব্যবহার করে এরকম জমিতে পানি বা সেচের ব্যবস্থা করতে পারেন। আর যদি তাও না পারেন, তাহলে এরকম ভাবে ড্রেন, এরকম ড্রেন করে এই উঁচু নিচু জায়গা পর্যন্ত ড্রেন করে বা এই কোদাল দিয়ে, এপাশে কোদাল দিয়ে একটু কেনালটা ভালো করে দিয়ে এরকম করার পরে উঠা যাওয়ার পরে দেখবেন পানিটা আস্তে 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 সব জায়গায় চলে আসছে। এখন প্রতিদিন নেওয়া যায় আর কি। এই যে ড্রেন করা আছে, এইভাবে করার পরে আস্তে আস্তে চলে যাবে। পাতা পুঁতি পরিষ্কার করে দিলে এভাবে কিন্তু যাবে। পুরো জমিটায় পানি চলে গেলে গাছটা কিন্তু ভালো দেখতে পাচ্ছে। এখানে ছোট ছোট আছে, কারণ এখানে পানি কিন্তু পুরোটা পাচ্ছে না। পুষ্টি না পাওয়ার কারণে এই এই গাছগুলো এরকম, আর বীজের কোনো সমস্যা হয়তো থাকতে পারে, যার কারণে এটা এরকম হয়ে রয়েছে। তো বন্ধুরা, আপনারা যদি এইভাবে ঘাস চাষ করেন বা করতে চান, তাহলে অবশ্যই, যদি এরকম মাটি বা পানি না ওঠে বা জমিতে সমতল না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, ভিটে পাইপ অথবা এইভাবে ড্রেন করে নিয়ে সেই সেচের ব্যবস্থা করতে পারেন। তো বন্ধুরা, এই পর্যন্তই, ধন্যবাদ।